ঈদের নামাজের সময় ফোন চুরি হয়েছে, একটি নয় প্রায় 30টির অধিক ফোন চুরি হয়েছে। বিভিন্ন দামি দামি ব্র্যান্ডের ফোন চুরি হয়েছে এমন অভিযোগ গুলশান থানায় দায়ের করা হয়েছে। নামাজ শুরুর কিছুটা আগে যখন তারা জুতা খুলে মসজিদের ভিতরে প্রবেশ করছিলেন, ঠিক তখনই পেছনের পাঞ্জাবির পকেটে হাত দিয়ে ফোনগুলো চুরি করেন সংঘবদ্ধ চোর চক্র, এমনটি যারা ভুক্তভোগী রয়েছেন তারা কিন্তু অভিযোগ করেছেন। আমরা বেশ কয়েকজন ভুক্তভোগীর সাথে কথা বলেছি, এর মধ্যে একজন আমাদের সাথে ক্যামেরার সামনে কথা বলেছেন, তার বক্তব্য আমরা দেখাবো। এর আগে জানিয়ে রাখি যে গুলশানের মতো একটি অভিজাত এলাকায় এবং একটি অভিজাত মসজিদ যেটি হচ্ছে গুলশান সেন্ট্রাল মসজিদ এবং আজাদ মসজিদ নামে বিখ্যাত, এই মসজিদে এমন একটি ঘটনা ঘটার কারণে কিন্তু আমরা এই গুলশান এলাকাবাসী এবং যারা ভুক্তভোগী ছিলেন তাদের মধ্যে অধিকাংশ ছিল গুলশান এবং বনানীর বাসিন্দা। তারা কিন্তু বলছেন যে এটি এক প্রকার প্রশাসনের দুর্বলতার কারণে এ ধরনের ঘটনা ঘটেছে। এই ঈদে জামা জুতো অ্যাকসেসরিজের ডিসকাউন্ট। কি হয়েছিল যে আমরা খবর পেয়েছি যে আসলে গুলশান আজাদ মসজিদে ঈদের জামাতের সময় অনেকগুলো মোবাইল চুরি হয়েছে, আসলে আপনি যদি বলতেন কি হয়েছিল? আসলে প্রথমে আমরা যখন মসজিদে আসি তো ফার্স্ট টাইমে আমাদের দুইজনের সাক্ষাৎ হয়। তো হওয়ার পরে যখন আমরা মসজিদের ভিতরে প্রবেশ করি ঠিক সেই মুহূর্তে সিসি ফুটেজে আমরা পরবর্তীতে দেখতে পাচ্ছি যে আননোন একটা পার্সন আমাদের আর কি ওই ব্যাসমেন্টের কাছ থেকে আমার ফোনটা তুলে নিয়েছে আর কি পকেট থেকে। পরবর্তীতে সে উত্তরমুখী যে গেটটা আছে ওই গেট দিয়ে প্রবেশ করে বাইরে যে সিসি ফুটেজগুলো আছে সেগুলো তার কিছু চেয়ারের সংস্থান করতে পারি আমরা, এই আর কি। আর যখন আমাদের কাছে ফোন নেয় তখন আমরা আসলে মোটামুটি বুঝতে পারি নাই, ঠিক ভিতরে প্রবেশ করার পরে আমরা বুঝতে পারছি যে আমাদের কাছ থেকে ফোনটা আসলে নিয়ে নেওয়া হয়েছে। মোটামুটি 7টা 9-এর দিকে আমাদের কাছ থেকে ফোনটা পকেট থেকে তোলা হয়েছে, আর 7টা 10, 11, 12-এর মধ্যে সে মসজিদ ত্যাগ করছে। কোথায় হয়েছিল এটা? আমাদের কিন্তু মসজিদে, গুলশান মসজিদ, আজাদ মসজিদ। এবং আমরা শুনেছি যে আরো বেশ কয়েকজনের মোবাইল নাকি ছিনতাই হয়েছে। পরবর্তীতে যখন আমরা থানায় গেছিলাম, থানায় যাওয়ার পর দেখলাম অনেকেই যে আইফোন, তারপরে S24 এরকম অনেকেই দেখলাম যে অভিযোগ করার জন্য আসছে। আমার সম্মুখে 8-10 জন ছিল আর কি। আপনাদের কি ফোন ছিল? আমাদের ছিল Motorola S50 Fusion। আচ্ছা আচ্ছা। এই হঠাৎ করে আমরা খবর পেয়েছি যে 30-35 জন মোবাইল চুরি হয়েছে। কিভাবে দেখছেন যে আসলে ঈদের দিন এটা কি কোনো ধরনের পরিকল্পিত কোনো ঘটনা হতে পারে? কারণ যদি 30-35 জন হয় অবশ্যই এটা কোনো একটা চক্র আছে। আমার মনে হয় যে এটা কোনো চক্র, কারণ আমি আরও শুনতে পাইছি যে 2-3 জনকে ধরা হয়েছে। তাতে বুঝলাম যে অবশ্যই কোনো একটা কারণবশত এরা একটা চক্র আসে এই কাজগুলো করতেছে। এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়েছে এই অভিযোগে? সম্ভবত আমার জানার মতো 2 জনকে করা হয়েছে। আপনাদের এখন কিছু বলার আছে কিনা? বলার এটাই যে এগুলো বিষয় আসলে প্রশাসনকে লক্ষ্য রাখা উচিত অবশ্যই, যে যেহেতু সচরাচর ঘটতেছে তো আইনের দৃষ্টিতে আরও কঠোর হওয়া উচিত। গুলশানের মতো একটা অভিজাত এলাকা এবং নিরাপত্তা খুবই কঠোর থাকে, এই এলাকায় এই ধরনের ঘটনা কীভাবে দেখছেন? যদিও গুলশান এলাকা আসলে ভিড়ের মধ্যে তো আমরা মনে করি যে আরও নিরাপত্তার সাথে আরও নিরাপত্তাটা বেশি কঠোর করা উচিত। সিসিটিভি ফুটেজে দেখেছেন যে যারা চুরি করছিল তারা কি আসলে মসজিদের ভিতরে প্রবেশ করেছিল, নামাজ পড়তে প্রবেশ করেছিল নাকি তারা আসলে? আমার যে ফোনটা যে চুরি করছে সে মানে খুব ইসলামিক শরীয়ত বেশি আসছিল, কিন্তু যখন ফোনটা নেওয়া হয়েছে তারপর সে না মসজিদে প্রবেশ করে নাই, সে মানে প্রবেশ করার আগেই আবার গেট ত্যাগ করছে। এখন আপনারা কি থানায় অভিযোগ করেছেন? হ্যাঁ, থানায় অভিযোগ করা হয়েছে, একটা জিডি করা হয়েছে। জি, মোটামুটি কতজনের মতো অভিযোগ? আমার জানার মতে 10-15 জন তো দেখলাম অভিযোগ করা আছে। পুলিশ বলছে যে খুব শীঘ্রই এগুলো বিষয়ে মানে তদন্ত চলতেছে, এমনকি গত মাসেও নাকি অনেক ফোন, প্রায় 30-40টার মতো ফোন উদ্ধার করছে। তো উদ্ধার কাজ চলমান আছে ওনাদের, তা বলছে খুব দ্রুত এগুলো নিয়ে ব্যবস্থা করতেছে। ইতিমধ্যে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা এবং যে গুলশান থানা রয়েছে, থানা থেকে আমাদেরকে বলেছেন যে সিসিটিভির ফুটেজ ইতিমধ্যে পাওয়া গিয়েছে এবং যারা এই চোর চক্র রয়েছেন এবং যারা এই ফোনগুলো চুরি করেছেন তাদেরকে দ্রুত আইনের আওতায় আনার চেষ্টা চালাচ্ছেন। এবং এই যারা ভুক্তভোগী ছিলেন তারা বলছেন যে এটি আসলে একটি পরিকল্পিত ঘটনা এবং তারা এই পরিকল্পনা করে এই ধরনের ঘটনা ঘটিয়েছে বলে ধারণা করা হচ্ছে।